আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় মহিলা কমিশন। পেশ করা রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, তদন্তের মোড় ঘোরাতে পুলিশই নানা তথ্য বিকৃত করেছে। দেহ উদ্ধারের পরেও কেন সেমিনার হল তড়িঘড়ি সিল করা হলো না, সে বিষয়েও প্রশ্ন করা হয়েছে জাতীয় মহিলা কমিশনের রিপোর্টে। উল্লেখ করা হয়েছে, আরজিকর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নার্সদের জন্য পর্যাপ্ত বিশ্রাম নেবার জায়গার অভাব রয়েছে। সেমিনার হল লাগোয়া জায়গা সংস্কার কাজ চলছে। পরিকল্পনা মাফিক সেলফ তথ্য প্রমাণ লোপাটের জন্য সংস্কারের কাজ শুরু হয়েছে বলেই আশঙ্কা করা হয়েছে। সেই সঙ্গে অভিযোগ, আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে অভিশপ্ত রাতে নিরাপত্তা রক্ষী ছিলেন না। শুধু একদিনই নয়, ওই হাসপাতালে নাইট শিফটে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক এবং নার্সদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত নেই। তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের সময় অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ। তা সত্ত্বেও কেন তাকে জিজ্ঞাসাবাদ করল না পুলিশ, প্রশ্ন তুলেছে জাতীয় মহিলা কমিশন। এছাড়া মহিলা চিকিৎসক কিংবা চিকিৎসা কর্মীদের জন্য হাসপাতালে পর্যাপ্ত পরিকাঠামোর অভাব রয়েছে। এমনকি কোথাও কোথাও পর্যাপ্ত আলোর ব্যবস্থাও নেই বলে অভিযোগ করা হয়েছে। উল্লেখ্য, 8ই অগস্ট নাইট শিফট ছিল তরুণী চিকিৎসকের। পরদিন সকালে হাসপাতালে সেমিনার হল থেকে তার দেহ উদ্ধার হয়। এরপর 10ই অগস্ট জাতীয় মহিলা কমিশনের তরফে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে চিঠি লিখে তড়িঘড়ি ব্যবস্থা নেবার আর্জি জানানো হয়। 2 সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়। শেষ পর্যন্ত 12ই অগস্ট কলকাতায় আসেন জাতীয় মহিলা কমিশনের 2 সদস্য দেলিনা খন্ডুব এবং সোমা চৌধুরী। ঘটনাস্থল সহ গোটা হাসপাতালের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন তারা। এরপর ঘটনার রিপোর্ট দেয় জাতীয় মহিলা কমিশন।